ঘরের দরজায় খাড়া। ওয়াইস করিনি বলতেছে, ভাই তুমি কে? আজরাইল বলতেছে, আমি আল্লাহর আজরাইল। ও ভাই, জীবনে তোমার নাম অনেক শুনেছি কিন্তু কোনোদিন চোখে দেখি নাই, আজকে দেখলাম। ভাই তো আমার দরজায় তুমি কি জন্য এসেছো? আজরাইল বলতেছে, ভাই আল্লাহর হুকুম, তোমার মায়ের জানটা কবজ করতে এসেছি। আমি তোমার মায়ের জান কবজ করিনি, আল্লাহর আরো সাহায্যে জমা রাখবো। ওয়াইস করিনি বলতেছেন, ভাই তুমি একটু আমার হয়ে আল্লাহর কাছে বলো, এতদিন পর্যন্ত আমি আল্লাহ পাকের ইবাদতে বন্দেগীতে মশগুল হয়েছিলাম, আমার মায়ের খেদমত করতে পারি নাই, তাই আজকে একটু আমার হইয়া তুমি আল্লাহর কাছে বলো যে তার মাকে এখনই দেবে না, কারণ তার মার খেদমত কোনোদিন সে করতে পারে নাই, একটু কষ্ট করে যায় তুমি আল্লাহকে বলো। এই কথা শুনিয়া এইবার কি কাজ করিল আল্লাহর আজরাইল সেদিন গো, দেখো আরো সেতে গেল গো। ওরে নবী পার করিয়া প্রিয় নবী ওই কঠিন বিচারে গো। ওরে নবী তুমি নিও পার করিয়া, আল্লাহ বলে আজরাইলকে, তোমার এই জানাই কেন তুমি ফেরত আসলা আমারও দরগায়। আজরাইল কয় গো আল্লাহ তোমার এই জানাই, ওয়াইস করুনির মায়ের জানটা গো আমি কবাস করবো নাই রে। আজরাইল বলেন, আল্লাহ আমি ওয়াইস করুনির ঘরে গিয়েছিলাম তার মায়ের জান কবজ করতে, কিন্তু ওয়াইস করুনি বললেন তাকে এখন নাকি দিবে না। জীবনে কোনোদিন তার তোমার ইবাদত বন্দেগীতে মশগুল হয়েছিল, কোনোদিন তার মায়ের সেবা করতে পারে নাই, তাই পাগল বলেছে আমার মাকে এখন আমি দেব না, আমার মায়ের একটু সেবা করার সুযোগ দাও। আল্লাহর কাছে যায় বলো আমি আমার মাকে এখন দেব না। আল্লাহ কয় ঠিক আছে, তোমাকে আর যাইতে হবে না, আমি যা করার নিজেই করব। আল্লাহ হুকুম দিলেন মাটিকে, মাটি তুমি দুই দিক থেকে ফেটে ওয়াইস করুনির মাকে গ্রাস করো, দুই দিক থেকে ফাঁক হও, ফাঁক হয়ে ওয়াইস করুনির মাকে গ্রাস করে ফেলাও। এই দিকেতে ওয়াইস করুনি কি কাজ করিল, ধীরে ধীরে এইবার দেখো বসিয়া রইল। আল্লাহর হুকুমে সেই দিন গো মাটি ফাঁক হইতেছিল রে। পার করিয়া প্রিয় নবী ওই কঠিন বিচারে গো। ওরে নবী তুমি পার করো মায়া রে, তুমি পার করো আমারে। ওয়াইস করুনি করলেন কি, মাটি কাঁপা শুরু করছে। মাটিকে বলতেছে, মাটি তুমি কেন কাঁপো? কয় আল্লাহর হুকুম, তোমার মায়ের জান আমি তোমার মাকে আমার ভিতরে গ্রাস করবো। কয় ও এই কথা? কয় হ্যাঁ। কয় তাহলে? মাটি কয় ওয়াইস করুনি বলতে ঠিক আছে, তুমি একটু দেরি করো, তারপরে বুঝাইতেছি তোমার। ঘরের মধ্যে একটা কম্বল ছিল এই পাগলের, আস্তে আস্তে করে মাটিতে বিছাইয়া তার মধ্যে তার মাকে উঠাইয়া চারদিকে চারটা গিট্টি দিয়া কাঁধে উঠাইয়া বলে, এইবার মাটি তুমি আমার মারে গ্রাস করো। কয় তুমি নামাও আমার উপরে রাখো। কয় দেখো মাটি ভুল বুঝো না। কয় তুমি কি কখনো মাটিতে রাখবে না তোমার মারে? কয় মাটি দেখো ভুল বুঝো না, আমার মা 10 মাস 10 দিন আমাকে উদরে রেখেছে, আমার মায়ের কোনোদিন আমাকে ভালো লাগে নাই, তবে আমার কেন ভালো লাগবে? কিয়ামত হইয়া যাবে গো মামাই মাটিতে রাখবো না গো। ওরে ববি আমি যদি ভুলি তোমায় গো বন্ধু, তুমি না ভুলিও রে। ওরে বন্ধু তুমি যাইও না ভুলিয়া, আমি
এইভাবে তে কান্দের লইয়া ঘুরিয়া বেড়ায়, মায়ের কাছে দুধের দাবি মাপ চাহিতে হয়। ওগো আমার মা জননী তোমার এই জানাই, আমায় দুধের দাবি করো মাপ গো মা, তোমার এই জানাই। ও গো ওরে নবী তুমি যাইও না বলিয়া, উম্মতে কান্দারি নবী গো আমার, উম্মতে কান্দারি নবী গো আমার, আমি যাই বলিয়া রে। ও নবী তুমি নিও বার করিয়া, ও নবী তুমি নিও বার করিয়া। দুই আনা তুমি মাপ পাইলো ওরে সোনার ভাই, এইভাবে তে অনেকে দাবি মাপ করিয়া লয়। চাইরা না গুনা মাপ করিয়া কি কাজ করিল, মায়ের কাছে মাপ চাহিয়া গো পাগল বিনয় করিল রে। তুমি নইও বার করিয়া, তুমি নিও বার করিয়া। মায়ে বলে ওরে পাগল তোমারই জানাই, নবীর একটাই উম্মত থুইয়া যদি ভেস্তে যাবি, আমার তোদের দাবি গো সম্পন্ন মাপি নাহি পাবি রে। পাগল বলে ওগো মা তোমারই জানাই, তিনবারও যাইতে রে চাইলাম মদিনার প্রান্তে, কত লোকে গেল মদিনাই গো আমার যাওয়া তো হইল না রে। 14 আনা দাবি পাগল মাপ নিল করিয়া, মায়ে বলে ওরে পাগল তোমার যাই কইয়া, 2 আনা দাবি থাকলো রে আমার ওরে অস্করণী, নবীর একটাই উম্মতে থুইয়া বেস্তে যদি যাবি, আমারও দুধের দাবি গো সম্পন্ন মাপি নাহি পাবি রে। হাত দুটি উপরে তুলে করে মুনাজাত, এই দিকেতে হযরতে আলী হযরত ওমর জামা লইয়া পাহাড়েতে গো তারা আসিতাছে আরো রে। হযরত আলী আর হযরত ওমর অয়স্করণীর মা বলতেছে, বাবা তুমি যদি সারা জিন্দেগি ভরা কিয়ামতের আগ পর্যন্ত আমারে তুমি এই তোমার কাঁধে করে নিয়ে টানো, আমি তোমারে পুরা 16 আনা দুধের দাবি তোমারে মাফ করব না। 14 আনা দুধের দাবি মাফ করলাম পাগল, আমার 2 আনা দাবি থাকবো, যদি এই 2 আনা মাপ নিতে চাও তাহলে নবীর যে গুনাহগার উম্মত আছে সেই উম্মতরে ছেড়ে যদি তুমি কোনোদিন বেহেশতে যাও তাহলে আমার এই 2 আনা দুধের দাবি আমি তোমাকে কখনো মাফ করব না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে পাগল বলেন, মাগো আমি 3 বার মদিনা পান্তে যাইতেছিলাম, পিছন থেকে তুমি আমারে ডাক দিলে, পাগল তুমি যদি মদিনাতে চলে যাও তাহলে আমার মৃত্যুকালে কে আমার মুখে অল্প পানি উঠাই দিবে বাবা। সেই কারণে মাগো তোমার ডাক শুনে আবারও ফিরে আসলাম। আমার নবীকে কোনোদিন আমি চোখে দেখলাম না, কোনোদিন তার সামনাসামনি হইতে পারলাম না। ওমা আমি কেমন করে আমার নবীর ভালোবাসা রাখবো? তাই সেদিন পাগল মনের দুঃখে আমার হেলায় হেলায় গেল রে দিন, আমি কি দিন শুধু করব রে মায়ে, আমার হেলায় হেলায় গেল রে দিন, আমি কি দিন শুধু রে মায়ে, আমার হেলায় হেলায় গেল রে
হইল জগত শক্তি তাহারে করিও ভক্তি রে মাও হইল জগত শক্তি তাহারে করিও ভক্তি রে ওরে তবে তুমি পাইবা মুক্তি তবে তুমি পাইবা মুক্তি আসরে ঠেকবে না ওই দিন আমি কি দিয়া শুধু করব রে মায়ের মায়ের দুধে 3200 ধার আনিস ভাই কঠিন পুল সেরার পারে মায়ের দুধে 3200 ধার আয় 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 কঠিন পুল সেরার ওরে মায়ে যদি করে রে দাবি মায়ে যদি সেদিন করি দাবি আর শুনে ঠিক ওই দিন আমি কি দিন শুধু করব রে মায়ের ছেলে যদি বিদেশ মরে মায়ের মনে সেদিন আগে যাবি ছেলে যদি বিদেশ মরে মায়ের মনে আগে যাবে ওরে পথের দিকেই চাইয়া চাইয়া পথের দিকে পথের দিকে চাইয়া চাইয়া কাইটা যাই তার রাতরে দিন আমি কি দিয়া শুধু করব রে মায়ের আমার হেলায় এইভাবে দুধের দাবি মায়ের বাপ চেয়ে মায়ের কাছে উনাই বিনয় করে কেঁদে কেঁদে পাগল বললেন মাগো তুমি যদি 16 আনা দুধের দাবি আমারে মাফ না করো তাহলে আমি তো তোমার কাছে গুনাহগার থেকে যাব মা আমি তোমার দুধের দাবি 16 আনা যদি মাফ না পাই তাহলে আমি আবার নবীর উম্মতকে কিভাবে তরেই বসিয়ে দিই হাত দুটি উপরে তুলে করে মুনাজাত ওই দিকে তা কাইয়ালি গো এইবার বেহুশ হইয়া যাইও রে ওরে নবী তুমি সাইয়া দুলাম বিয়া
তোমার লইয়া কঠিন নিদান গো আমায় নবী পার করিও কঠিন নিদান গো নবী বলিতে আপনারে ও নবী তুমি সাইয়া দুলাম দিয়া নবী তুমি নিও পার করিয়া হযরত আলী হযরত উমর কি কাজ করিল পাগলের ওই সামনে যাইয়া গো এইবার দাঁড়াইয়া পড়িল গো ওরে নবী তুমি নিও বার করিয়া তুমি নিও পার করিয়া নবী তুমি নিও পার করিয়া সালাম খানি ধীরে ধীরে দিল যে পোসাইয়া বয়স করনি নামে পাগল গো জামা তারে যাই মুদিয়া গো ওরে নবী তুমি পার করো মায়া রে ও সময়নি দান কালে গো নবী আমায় নিও পার করিয়া গো ও নবী তুমি সাইয়া দুলাম দিয়া যে হতো নবীর নাম যখন বলিল অমনি মোনাজা সারিয়া গো পাগল সাহিয়া রহিল গো তুমি সাইয়া দুলাম দিয়া ও নবী তুমি নিও পার করিয়া আল্লাহ নবীর নামটিরে যখন হযরত আলী নিল ওই সময়ে পাগল দেখো মোনাজাত ছাড়িল নবীর নাম শুনিয়া পাগল কি কাজ করিল হযরত আলীর কাছে এইবার গো দেখো বলিতেই লাগিল গো নবী তুমি নিও পার করিয়া পাগল বলতেছে ভাই তোমাদের বাড়ি কোথায় তোমরা কোথায় হতে এসেছো হযরত আলী হযরত ওমর বললেন ভাই আমরা মদিনাবাসী মদিনা থেকে এসেছি রাসূলুল্লাহ আজকে 3 দিন হলো এই দুনিয়ার ধরাধাম ছেড়ে চলে গেছে আমার হুজুরের জামা জোড়া দেওয়ার জন্য ওয়াইস করুন নামে একটা পাগলকে দিতে বলে গেছে সেই পাগলকে দেওয়ার জন্য এসেছি তা আপনি তো মনে হয় সেই ওয়াইস করুন পাগল এই কথা শুনে কিছুক্ষণ পাগল স্থির হয়ে বলতেছে ভাই সত্যিই কি তোমরা মদিনা থেকে এসেছো ও ভাই আমার নবী আজ 3 দিন হলো এই দুনিয়ার ধরাধাম ছেড়ে চলে গেছে জামা তোমরা আমাকে দেওয়ার জন্য এসেছো হযরত আলী কয় হ্যাঁ আমার নবীর ওসিয়ত ছিলেন সেই জামাটা আপনাকে দিতে এসেছি তার আগে আপনি এই জামা জোড়া একটু কবুল করে আপনার গায়ের মধ্যে উঠাইয়া আমার নবীর উম্মতের জন্য কিছু দোয়া কালাম করবেন চোখের পানি ছাইরা পাগল কি কাজ করিল দুটি চোখে পানি সেই দীর্ঘ পাগল অমনি ছেড়ে দিল গো ওরে বন্ধু তুমি যাইও না বলিয়া আমি যদি তাই ভুলিয়া গো বন্ধু তুমি না ভুলিও ওরে বন্ধু তুমি যাইও না ভুলিয়া ওরে জামা দারুন জামা আসিলা ফিরিয়া খালি জামা ফিরাই আইল গো আমার নবী নাই আসিল গো ওরে নবী তুমি যাইও না বলিয়া অসময়নি প্রাণ কালে গো নবী পাইবেন তোমারে ও নবী তুমি নিও পার করিয়া ও নবী তুমি নিও পার করিয়া জামা জোড়া হাতে লইয়া চোখের পানি সারে এই জামার ভিতরে আমার নবী ছিল খালি জামা ফিরাই আইল গো আমার নবী তো নাই আইল রে তুমি যাইও না বলিয়া উম্মতের গান তারি নবী গো
পাগল বললেন, ভাই তোমরা যেহেতু জামা এনেছ, আমার হুজুরের জামা যদি আমি গায়ে পরে তার উম্মতানির জন্য দোয়া করে যাই, তাহলে আমাকে একটু আদবের সহিত বসতে হয়। আমার দয়ার নবী মায়ার নবীর জামা জোড়া যদি আমি গায়ের মধ্যে তুলে নেই, তাহলে তার উম্মতানির জন্য কিছু দোয়া করতে গেলে, ও ভাই আলী, তোমার কাছে একটা কথা বলি, তুমি একটা কাজ আমারে করে দিবা। সেই কাজটা হলো, আমি নবীর জুব্বা গায়ে পরবো, ঠিক আছে, কিন্তু তার আগে এই যে দেখো আমার কাঁধে একটা ঝোলা আছে, এই ঝোলাটা তুমি দয়া করে একটু কাঁধে নিয়ে রাখো। আমি নবীর জামার মহব্বতের খাতিরে আমি আল্লাহর দরবারে দুটি হাত উঠিয়ে দেব, তার উম্মত এবং উম্মতানির জন্য কিছু দোয়া কালাম করব। আলী যখন এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে ঝোলাটা আলীর কাঁধে উঠাই দিলেন, দিয়ে বললেন, ভাই তুমি ঝোলাটা কাঁধে নিয়ে রাখো অল্প সময়ের জন্য, আর এই ঝোলাটা কখনো মূল করেও মাটিতে রাখবা না, মাটিতে রাখলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। অমনি পাগল জামা লইয়া হাতে ধরিল, আল্লাহর কাছে তার উম্মতের গুনাহ মাফ চাহিতে লাগলো গো। তুমি যাইও না বলিয়া তুমি নিও আল্লাহ বলে, দুই আনা গুনাহ মাফ করিলাম আমি, দুই আনা গুনাহ মাফ করিলাম, ওরে পাগল আমি, দুই আনা গুনাহ মাফ তো আল্লাহ দিল রে করিয়া। পাগল বলে, দুই আনা গো গুনাহ মাফ কেমনে যাই পাইয়া গো। ও নবী তুমি নিও পার করিয়া তুমি নিও পার করিয়া চার আনা গুনাহ মাফ করিলাম, ওরে পাগল তাই আমার দোস্তের জামার খাতিরে মাফ করিলাম তাই। উম্মতের গুনাহ আল্লাহ চাইরা না মাফ করে, চাইরা না মাফ করো কেন আল্লাহ, হবে না জীবনে। উম্মতের গুনাহ মাফ গো তুমি করো আমার শোনে গো। তুমি যাইও না বলিয়া তুমি নিও পার করিয়া ছয় আনা গুনাহ মাফ করিল জামার ওই খাতিরে। পাগল বলে, ও গো আল্লাহ তোমার এই যে কই জীবন ভরা তোমার গোলামি করছি আমি তাই। ছয় আনা গুনাহ মাফ করিলা গো আমার, বেশি বেশি চাইও রে। তুমি নিও পার উম্মতের কান্দারি নবী গো আমার নবী সাইয়া তুলাম দিয়া গো নবী তুমি নিও পার করিয়া তুমি নিও পার করিয়া মাফ চাহিতে চাইতে রে গুনাহ 12 আনা মাপ পায়। হযরত আলী এই টাইমে কি করিল ভাই, ধীরে ধীরে মাটির দিকে যাইতেছে ডাবিয়া। হযরত আলী মনে করলো গো আমার, কি জানো কি হইয়া রে। নবী তুমি নিও পার করিয়া তুমি নিও পার করিয়া অনেক কষ্ট করে পাগল কি করিল তাই। 14 আনা গুনাহ আল্লাহ কাছে মাপ পায়। 14 আনা গুনাহ যখন মাপ চাহিয়া নিল, এই সময়ে হযরত আলী গো মাটিতে অর্ধেক গাড়িল গো। নবী তুমি নিও পার করিয়া নবী তুমি নিও পার করিয়া হযরত আলী যখন এই ঝোলাটা নিয়ে কাদের পুর বসে আছে, দাঁড়াই আছে, এমন টাইমে হযরতে ওয়াইস করুনি পাগল একে একে 14 আনা গুনাহ মাফ চায়া আল্লাহর কাছে হাত উঠাইতেছেন, বলতেছেন, আল্লাহ গো আমি তোমার হাবিবের জামার ইজ্জতে তোমার কাছে
তার পুরা গুনাই মাফ চাই তার উম্মতানির জন্য, না হলে তোমার হাবিবের জামা আজকে বেজ্জতি হবে, আমার ইজ্জত থাকবে না। আমি তোমার উম্মতের গুনাহ উম্মতানির গুনাহ যতক্ষণ মাফ না করবা ততক্ষণ পর্যন্ত এই যুব্ব আমি গায়ে পরবো না। হঠাৎ করে হযরত আলীর গায়ে যে কাঁধে যে একটা ঝোলা তুলে দিয়েছিলেন, সেই ঝোলার হযরত আলী মাটির দিকে অর্ধেক পর্যন্ত মাটির মধ্যে চলে গেছে। এমন সময় হযরত আলী চিৎকার দিল, হযরতে আলী তোমারই জানাই কি জিনিস তুইলা দিছ গো পাগল আমার ঘরে তাই গো। পার করিয়া নিও নবী ওই কঠিন বিষায়ারে গো। ওরে নবী তুমি যাইও না ভুলিয়া। এই সময়ে হযরতে আলী মাটিতেই গাড়িল, ধীরে ধীরেই পাগলে চক্ষু খুলিল। আলীর কাছে বলে, ভাই তোমার এই জানাই কি সর্বনাশ করলা তুমি গো, আজকে কি হবে উপায় গো। আলী বলে, ওরে পাগল তোমার এই জানা কি বুঝা দিছ আজকে আমার ঘরে তা। তোমার বোঝা যখন আমি কান্দেতে লইলাম, দুনিয়ারও পাহাড় মনে হয় আমার শরীরে উঠাইলাম গো। এই যে দেখো মাটির মধ্যে আমি গেড়ে গেছি, কি ঝামেলা দিছ তুমি আমার কাঁধে তুলি। অস্করণী ধীরে ধীরে বাম হাত ধরিয়া, বাম হাতে ধরিয়া ঝোলা গো সেই দিনকে আলীকে তুলে যাইয়া রে। বাম হাতে ঝোলা খানা কান্দেতে লইয়া হযরত আলী ডান হাত দিয়া তুলি লই টানিয়া। আলী বলে, পাগল আমি তোমার এই জানা এই ঝোলা মধ্যে আজকে গো কি আছে আমি জানতে চাই ও গো। হযরত আলী বলেন, ভাই সামান্য একটা ঝোলা তুমি আমার কাঁধে উঠাই দিয়েছো, সেই ঝোলার ভর আমি সহ্য করতে পারতেছি না। যখন তুমি আমার কাঁধে ঝোলাটা উঠাই দিয়েছো, মনে হয় পৃথিবীর যত পাহাড় আছে দুনিয়ার এই পাহাড় মনে হয় তুমি আমার শরীরের উপর কাঁধের উপর উঠাই দিয়েছো। দেখো আমি মাটির মধ্যে অর্ধখানি গাড়ে গিয়েছি। অয়েস্করণী লক্ষ্য করে দেখলেন আসলে সত্য ঘটনা, আলী মাটির মধ্যে গেড়ে গেছে। আলী এই দৃশ্য দেখে অয়েস্করণী বাম হাত দিয়ে তার ঝোলাটা নিয়ে তার কাঁধের মধ্যে রেখে হযরত আলীকে টান দিয়ে ডান হাতটা তুলে ফেললেন। বললেন, ভাই তোমার এই ঝোলার মধ্যে কি আছে, এত ভাল লাগলো কেন? কয়, ভাই আমার ঝোলার মধ্যে কি আছে তুমি কি দেখতে চাও? কয়, হ্যাঁ অবশ্যই আমি দেখবো, কারণ আমি হইল শেরে খোদার শেরে আলী। আজকে এই সাধারণ একটা বোঝা নিয়ে আমি মাটির মধ্যে অর্ধেক গেড়ে গেছি, এর কারণটা কি? অয়েস্করণী করলেন কি আস্তে আস্তে করে তার পটলিটা খুলে দেখলেন যে চারটা গেটটি খোলার পরে তার ভিতরে দেখলেন যে তার বৃদ্ধ একটা মা ওই ঝোলার মধ্যে বসে আছেন। আলী বলে, ও গো ভাই তোমারই জানাই এই ঝোলাটা এত ভারী কেন আমি জানতে চাই। মায়া আমার দেহে রঙ্গ গো আসতে ভার তো লাগে নাই ও গো। 10 মাস 10 দিন মাই গর্ভে ধারণ করে
কোনদিনও নামাইছিল না ও মা তাহার সন্তানকে গো। ও নবী তুমি নিও পার করিয়া ও নবী তুমি নিও পার করিয়া আমার মা দেহের পশম আর তো লাগে না, তোমার মায়ের তুমি মনে হয় ভালো তো বাসো না। এই সময়ে হযরত আলী কি কাজ করিল, পাগলের ওই কাছে এইবার গো তখন বলিতেই লাগিল গো। ও নবী তুমি নিও পার করিয়া পাগল বললেন, এই আলী, আমার মা তো একটা আমার দেহের অঙ্গর সমান ভার না, আমার মা আমার কাছে কোনোদিন ভার লাগে না, কারণ 10 মাস 10 দিন আমার মা উদরে রেখেছে আমাকে, আমার মায়ের কোনোদিন আমাকে ভার লাগে নাই, তাহলে কেন আমার মা আমার কাছে ভার হবে ভাই? তুমি মনে হয় তোমার মাকে ভালোবাসো নাই, সেই কারণে আমার মা তোমার কাছে ভালো লেগেছে। পাগল বলেন, ভাই তোমরা তো নবীকে অনেক কাছ থেকে দেখেছো, হাত দিয়ে লেড়ে ছেড়ে দেখেছো, নবী সব জায়গাতে সবকিছু দেখেছো, তোমার কি একটা চিহ্ন আমাকে দেখাইতে পারো? অমনি আলী চক্ষু বন্ধন করে ফেললো ভাই, নবীর গায়ে কোন দাগ নাই গো, আলী দেখিবারও পাইল গো। ও নবী তুমি সাইয়া দুলাম দিয়া ও নবী তুমি সাইয়া দুলাম দিয়া আলী কয়, ভাই আমি অনেক খোঁজাখুঁজি করে দেখলাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথাও কোনো দাগ পেলাম না। পাগল বলে, ভাই তুমি বলো তো আমার নবীর একটা দন্ত্র মোবারক শহীদ হয়েছিল কোন যুদ্ধে যায়? আলী বলে, উহুদের যুদ্ধে দন্ত্র গেছিল ভাঙ্গিয়া, তোমার মুখে একটাও নাই গো ভালো, কেমনে বাসলা তারে গো। নবী তুমি সাইয়া দুলাম তুমি সাইয়া দুলাম আমার চাইতে মাকে যারা বেশি ভালোবাসে, সেই কারণে নবীর জুব্বা গো আজকে পাইলাম আমি দানে গো। ও নবী তুমি সাইয়া দুলাম তুমি সাইয়া দুলাম এই পর্যন্ত করলাম ক্ষান্ত, সালাম দিয়া যাই, হইলে মোদের ভুলবে দবি ঘুমায় আমি চাই। এই দুনিয়ার মধ্যে যাদের মাতা পিতায় আছে, সকলের চরণে জানাই গো ভক্তি করবা তোমরা তারে গো। নবী তুমি যাইও না ভুলিয়া ও নবী তুমি সাইয়া দুলাম মা জননী যাহার গরি আছে বাসিয়া, জান্নাত তাহার সামনে রে বাজার দেখো রে চাহিয়া, বাবা যাহার পৃথিবীতে আছে বাসিয়া, হাজার হাজার ভক্তি করো গো মা বাবার চরণেই ধরিয়া গো। তুমি যাইও না ভুলিয়া আমি যদি তাই বলিয়া রে কবির ভাই আমি যদি তাই বলিয়া গো কবির ভাই তুমি না ভুলিও রে আকাশ ভাইয়া তুমি যাইও না সারিয়া এই পর্যন্ত করলাম ক্ষান্ত, মিনতি জানাই, হইলে মোদের ভুলবে দবি ক্ষমায় আমি চাই। আমি অদম বাউল মানুষ, বাউলের গান গাই, কোন দিন যেন প্রাণ পাখিটা গো আমার উইরা চইলা যাইও রে। ওরে বন্ধু তুমি যাইও না বলি, ওরে বন্ধু তুমি যাইও না ভুলি।